এবার বাঁকুড়া সোনামুখী পুরসভা, দেখুন পরিস্থিতি দেখুন চারিপাশে। 140 বছরের পুরনো এই পুরসভায় এতদিন ডাম্পিং গ্রাউন্ড ছিল না, এবার ডাম্পিং গ্রাউন্ড তৈরি হচ্ছে। বাঁকুড়া সোনামুখীতে তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, বরাদ্দ 3.5 কোটি টাকা। স্বাভাবিকভাবেই খুশি সেখানকার মানুষজন। বাঁকুড়ার সোনামুখী, এখানে রাস্তার ধারে যেখানে সেখানে আবর্জনা, কারণ এলাকায় কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। এবার সেই দুর্ভোগের দিন কাটছে। ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে উদ্যোগী সোনামুখী পুরসভা, এর জন্য 3.5 কোটি টাকা বরাদ্দ করেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। সোনামুখী পুর এলাকায় আদক বাজার, এখানে 6 একরের বেশি জমির ওপর তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। পুরসভার দাবি, ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়ে গেলে সোনামুখীর বুক থেকে সরবে আবর্জনা। গার্হস্থ্য যে আবর্জনা, সেগুলো ফেলার মতো পর্যাপ্ত জায়গা সোনামুখী পৌরসভা পাচ্ছিল না। সোনামুখী শহরের আপামর জনসাধারণের ঘরের থেকে যে আবর্জনা কালেকশন হচ্ছে, সেটা সুন্দরভাবে নির্দিষ্ট জায়গায় ফেলা হচ্ছে এবং পরবর্তীকালে এটা প্রক্রিয়াকরণ হয়ে জৈব সারে রূপান্তরিত হবে। র্যান্ডমলি কাজ চলছে। 1886 সালে সোনামুখী পুরসভার পথ চলা শুরু। এলাকায় ছিল না কোনো ডাম্পিং গ্রাউন্ড। সোনামুখীর জনসংখ্যা প্রায় 35,000। 15টি ওয়ার্ড নিয়ে সোনামুখী পুরো এলাকা। এইসব ওয়ার্ডের জঞ্জাল জমত রাস্তার ধারে। স্থানীয়রা বলছেন, ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে পরিষ্কার থাকবে রাস্তাঘাট। আমরা সোনামুখী সাধারণ পাবলিক অত্যন্ত খুশি। এটা আমাদের দীর্ঘদিনের চাহিদা ছিল। আমরা নোংরার আবর্জনার মধ্যে দিয়ে হাঁটাচলা করতে হতো, সেইটা অনেকটা কমে যাবে, বন্ধ হয়ে যাবে এবং আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটে চলাচল করতে পারবো। এই যে রাস্তাঘাট, এটা ভীষণ নোংরা ছিল, বা এটার থেকে একটা রোগ জীবাণু ছড়ানো, দুর্গন্ধ ছড়ায়। তার জন্য এটা যে হচ্ছে, এটাতে সত্যি খুব উপকৃত হবে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। আমরা খবর দেখাই, সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরি, আর সেই সমস্যার সমাধান হলে সেই খবর আমরা দেখাই। বুধবার 26শে মার্চ এই খবর আমরা দুর্গাপুরের দেখিয়েছিলাম। দুর্গাপুর কোর্ট চত্বরে জঞ্জাল, ঠিক এই খবর আমরা সম্প্রচার করেছিলাম গত বুধবার। আর এবার নিউজ 18 বাংলার খবরে জয়, দুর্গাপুর কোর্ট চত্বরে জঞ্জাল সাফাই হলো। দেখুন ছবিটা, দেখুন 26শে মার্চের ছবিটা আপনাদের দেখালাম এবং আজকের ছবিটা দেখুন। দুর্গাপুর কোর্ট চত্বরে জঞ্জাল সাফাই। বুধবার কোর্ট চত্বরে জঞ্জালের স্তূপের খবর আমরা নিউজ 18 বাংলায় দেখাই। দুর্গন্ধে অতিষ্ঠ আইনজীবী থেকে স্থানীয় বাসিন্দারা। খবরের পরই জঞ্জাল সাফাইয়ের উদ্যোগ, নিকাশি নালা ও আবর্জনা সাফাইয়ে পুরসভা। আবর্জনা জমে থাকতো চারদিকে, সেটা এখন পরিষ্কার আছে, খুবই ভালো লাগছে। 3-4 দিনের মধ্যে আমি দেখেছি যেটা খুবই পরিষ্কার হয়েছে। আগে আবর্জনা তো জমেই ছিল, প্লাস জঙ্গল ঝাড়ও সংখ্যাটা বেড়ে গিয়েছিল, সেগুলো এখন পরিষ্কার। খবর দেখানোর পরে এই পরিষ্কার করা হয়েছে। আর সংবাদ মাধ্যমকে ধন্যবাদ। হাওড়ার ঘটনা এখনো দগদগ করছে প্রত্যেকের মনে। এখনো পর্যন্ত হাওড়ার সমস্যা সমাধান হয়নি, জঞ্জাল এখনো পর্যন্ত অন্যত্র সরানো যায়নি। ফাটল, এই খবর আমরা দেখেছিলাম। আর মধ্যমগ্রামে দেখুন, ডাম্পিং গ্রাউন্ডে এখনো আগুন জ্বলছে। গতকাল দুপুরে মধ্যমগ্রামে 2 নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগে। 24 ঘন্টা পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আর শুধু তাই নয়, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলের 6টি ইঞ্জিন। সারা রাত আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চালান দমকল কর্মীরা। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে রয়েছে। শুধু তাই নয়, পাশের একটি বাড়িতেও ফাটল দেখা যায়। ডাম্পিং গ্রাউন্ডের পাশের একটি বাড়িতে ফাটল, সরিয়ে দেওয়া হয়েছে সেই বাড়ির বাসিন্দাদের। এবার জেলায় জেলায় ব্রিজ ভোগান্তির ছবিটা দেখাবো আপনাদের। পূর্ব বর্ধমানের কালনায়, সেখানে বেহাল ব্রিজ, ঠিকাদারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। অন্যদিকে উত্তর দিনাজপুরে, সেখানে গোয়ালপুকুরে ব্রিজের অ্যাপ্রোচ রোড নেই। ঘাটালে 2 বেহাল ব্রিজের মেরামতি শুরু। দেখুন
পূর্ব বর্ধমানের কালনার বৈদ্যপুর পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় গাঙ্গুর নদীর ওপর ব্রিজ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন এই ব্রিজ বেহাল। মাসখানেক আগে ব্রিজ সারানোর কাজ শুরু করে ঠিকাদার সংস্থা। অভিযোগ, কয়েকদিন কাজ করেই বন্ধ হয়ে যায় ব্রিজ সারানোর কাজ। ব্রিজ না হওয়ার জন্য আমাদের খুব অসুবিধা। পাশে যে একটা বাইপাস করেছে সেই রাস্তাটাও ভালো নয়। বৃষ্টি ফিষ্টি হলে ওখানে আর যাতায়াত করা যাবে না। এই ব্রিজ কবে হবে আমরা নিজেরাই জানি না। এখন সম্পূর্ণরূপেই কাজ বন্ধ, আমাদের একমাত্র যাতায়াতের পথ। একটা টেকনিক্যাল সমস্যার জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছি। সামনের সপ্তাহে লোড টেস্ট হয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে। বিষয়টা আমি শুনেছি, এটা নিয়ে আমি কথা বলছি আর কি হয়েছে বা কি করা যেতে পারে সেটা দেখছি। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের বোচাগাড়ি। এখানে সেতু আছে কিন্তু অ্যাপ্রোচ রোড বেহাল। ব্রিজে ওঠার জন্য তৈরি হচ্ছে নতুন রাস্তা। মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে কত মানুষ পড়েছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে, খুব অসুবিধা হতে যাতায়াতের। এখন কাজ চালু হয়েছে, ভালো হয়েছে, কমপ্লিট হলে আরো ভালো হবে। 2.5 কোটি বরাদ্দে তৈরি হচ্ছে নতুন রাস্তা। এই টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বরাদ্দ করেছে। এনআরজিএস এর টাকা বন্ধ করে দিল, সেই জন্য এপ্রোচের কাজ হতে পারলো না। ওখানে কাজ চলছে, লোক ওখানে খুব খুশি, আনন্দিত। 1-2 মাসের মধ্যে আমাদের ব্রিজ এপ্রোচ কমপ্লিট হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরো এলাকা। এখানেই চাউলি ও রামচন্দ্রপুর। পাশাপাশি দুটি ওয়ার্ডে হচ্ছে 2 ব্রিজ। পুরনো বেহাল ব্রিজ ভেঙে তৈরি করা হচ্ছে নতুন ব্রিজ। পোলটা হয়ে আমাদের এই এলাকার খুবই উপকৃত হয়েছে। সমস্যাটা এখানে জল, বন্যার জল, জলটা পাস করতে না বেশি। এখন নতুন করে পোল হচ্ছে, মানে জল চলে একদম। প্রায় 1,72 লক্ষ টাকা খরচ করে তৈরি করা হচ্ছে 2 নতুন ব্রিজ। নিউজ 18 বাংলা। 3 জেলার ছবি দেখলেন, এবার কাকদ্বীপের ছবিটা দেখুন। বেহাল সাঁকোতে এভাবেই প্রতিদিন ঝুঁকির যাতায়াত করেন মানুষজন। 2 পঞ্চায়েতের দোটানায় থমকে সাঁকো সংস্কার। নরবরে সাঁকো দিয়ে প্রাণ হাতে যাতায়াত। কাকদ্বীপের সাগর ব্লকে দীর্ঘদিন বেহাল সাঁকো। সাঁকো সংস্কারের দাবি জানিয়েও হয়নি সুরাহা। প্রচুর খারাপ অবস্থা, আমরা যাতায়াত করতে পারিনি, কিছু না। খুব প্রয়োজন হলে মানে বিপদের বাদ দিয়ে আমরা যাতায়াত করি। আর কি রাস্তা নেই? রাস্তা এখানে কোথাও নেই, একমাত্র বাজার দিয়ে ঘুরে আসতে। এখন চাইছি যে যাতে পোলটা হয়। 2 নম্বর পঞ্চায়েত, 1 নম্বর পঞ্চায়েত, সব পঞ্চায়েতরাই জানে, তারপরেও হচ্ছে না। মানে ঝুঁকি নিয়ে যেতেই হবে, কি করবো, সাইডে জায়গা থাকলে তো যেতেই হবে অবশ্যই। পঞ্চায়েত বা কোথাও কি জানানো হয়েছে? জানানো হয়েছে, হচ্ছে না, কবে হবে জানি না। এটা এখন কি চাইছেন? এটা তো পুরো পাকা ঢালাই হয়ে গেলে ভালো হতো। এধারে প্রধান বলছে এধারে প্রধান করবে, এধারে প্রধান বলছে ওধারে করবে। সমস্যা অনেক হচ্ছে, যাওয়াই যাচ্ছে না, জীবনে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। আর কি করবো, ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে। কাকদ্বীপের খবর তো দেখলেন, এবার সবংয়ের ছবিটা দেখাই। দেখুন, টেন্ডার বিবাদ, বন্ধ কাছের সেতু। সবংয়ে টেন্ডার বিবাদে সেতু বন্ধের অভিযোগ, চুপি সারে টেন্ডার ডাকার অভিযোগ। কাটাখালী সেতু বন্ধে বিপাকে স্থানীয়রা, ঘুর পথে যাতায়াতে বাড়ছে ক্ষোভ। এখন আপাতত গ্রামের লোক সবাই মিলে এখানে ঘেরা হয়েছে। প্রত্যেক বছর ডাক হয়, ডাক হলে গোপন ভাবে ডাক হয়ে যায়, কেউ বুঝতে পারেনি। এই জন্য ডাক হয়েছে গ্রামবাসীরা, এই জন্য গ্রামবাসীরা বন্ধ করে। মূলত ডাকের জন্য আপনারা ঘেরেছেন? কি ডাক? সিয়াতে সরকারি ভাবে ডাক হয়, কেউ জানতে পারেনি। ডাকটা হয় জেলা পরিষদ থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে হয় না। স্থানীয় সূত্রে একটা খবর পাচ্ছি যে ওনারা ওই টেন্ডার নিয়ে গোপন ভাবে টেন্ডার হয়ে গেছে, সেই নিয়ে নাকি বন্ধ রেখেছে। এই বিষয়ে না, কোনো গোপন টেন্ডার হচ্ছে না, মানে আগে যারা পাচ্ছে তারাই পাচ্ছে, মানে খোলাখুলি ভাবেই টেন্ডার হয়েছে। তবে ওরা বিটে উঠতে পারছে না, তার জন্য রাগে ক্ষোভে ওইখানে মানে বাধা হচ্ছে। বিকল্প কিছু ভাবনা ভেবেছেন? যা করে প্রশাসন